চড়ক পূজা 2024। নমস্কার বন্ধুরা, ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকবে চড়ক পূজার দিনক্ষণ, সময়সূচি, শুভ মুহূর্ত, এই চড়ক পুজোর নিয়মবিধি এবং প্রচলিত বিশ্বাস, মাহাত্ম্য কথা। বাঙালিদের জীবনে উৎসবের শুরু হয় বছরের প্রথম দিন পহেলা বৈশাখ আর শেষ হয় চৈত্র সংক্রান্তির মাধ্যমে। প্রতিটি উৎসবে কিছু না কিছু ঐতিহ্য বহন করে। বাঙালির এই সমস্ত উৎসবের মধ্যে চৈত্র সংক্রান্তি অথবা চড়ক পূজা বিশেষভাবে বিখ্যাত। আগের দিন নীলষষ্ঠী পালিত হয় আর নববর্ষের প্রথম 2-3 দিন চড়ক পুজোর উৎসব চলে। 2024 সালের চড়ক পুজোর সময়সূচি 13 এপ্রিল 2024 শনিবার চড়ক পূজা। চৈত্র মাসের শেষের দিন চৈত্র সংক্রান্তি বলে মনে করা হয়। এই দিনই এই চড়ক পূজা অনুষ্ঠিত হয়। চড়ক পূজার কিছু নিয়ম কানুন। প্রতিটি পূজার মতো চড়ক পূজারও কিছু নিয়ম আছে। যেমন চড়ক পূজার আগের দিন চড়ক গাছকে ভালোভাবে পরিষ্কার করে জল ভরা একটি পাত্রে শিবের প্রতীকী শিবলিঙ্গ রাখা হয়। সেখানে সেই প্রতীক শিবলিঙ্গটিকে বুড়ো শিব বলা হয়। এই পুজো যারা করেন তারা পতিত ব্রাহ্মণ। বাংলার বিভিন্ন জেলায় চড়ক পুজোর আরও বিভিন্ন নাম জানা যায়। যেমন ধরুন শিবের গাজন, নীল পুজো, গম্ভীরা পুজো ইত্যাদি বিভিন্ন নামে এই চড়ক পূজাকে বলা হয়। শিবের প্রতীকী শিবলিঙ্গর সাথে গাছের পূজা করা হয়। শেষে গাছ ঘুরিয়ে চৈত্র সংক্রান্তির শেষে এই ব্রতের সমাপ্তি ঘটে এবং নববর্ষ এই ব্রতবিধি যারা পালন করেন তাদের মৎস্যমুখী অনুষ্ঠান করতে হয়। মৎস্যমুখী অনুষ্ঠান প্রত্যেক চড়কধারীদের মাছ খাওয়ার নিয়ম। তাছাড়াও যারা এই সময় বাড়িতে চড়ক নামান তাদের কিছু কিছু নিয়ম আছে। যারা এই চড়কের নিয়ম পালন করেন তারা 5 দিন আগে থেকে নিরামিষ খেয়ে ঘর দোর পরিষ্কার করে শুদ্ধ বস্ত্রে এই পুজো করেন। চড়ক পূজার প্রচলিত বিশ্বাস কি কি? বিশ্বাসের উপর ভিত্তি করে অনেক সময় অনেক কিছু অর্জন করা যায়। পূজা পার্বণের উপর বিশ্বাস রেখে সেই পূজা করলে মনোমতো ফলও পাওয়া যায়। এই পূজার সঙ্গে রয়েছে ভূত প্রেত এবং পূর্বজন্মবাদের উপর অগাধ বিশ্বাস। শারীরিক যন্ত্রণা ধর্মের একটি অঙ্গ, তাই উপবাস থেকে শুরু করে দণ্ডি দেওয়া, ঝাঁপ দেওয়া এই সমস্ত কষ্টকর কাজ হলেও এগুলো ধর্মের সাথে ওতপ্রোতভাবে জড়িত আর এগুলি করে সাধারণ মানুষ পুণ্য অর্জন করে বলে ধারণা করা হয়। তবে এই চড়ক পূজাতে চড়ক গাছের সঙ্গে ভক্তদের লোহার হুক দিয়ে বেঁধে দ্রুত ঘোরানোর রীতিও আছে। সেই সঙ্গে পিঠে, হাতে, পায়ে, জিভ এবং শরীরের বিভিন্ন অঙ্গে লোহা গেঁথে দেওয়া হয়, যা খুবই যন্ত্রণাময়। তবে যদিও 1865 সালে ব্রিটিশ সরকার আইন এটি বন্ধ করেছিল, তবে আজও গ্রাম বাংলার অনেক জায়গায় এইভাবে চড়ক পুজো পালন করা হয়। মূলত কৃষিপ্রধান অঞ্চলগুলিতে এই চড়ক উৎসব বেশি পালিত হয়। অনেকে সন্ন্যাসী হয়ে সারা চৈত্র মাস ভিক্ষা করার মাধ্যমে এই চড়ক পূজার আয়োজন করেন। নীল পুজো চৈত্র মাসের শেষ দিনের আগের দিন হয় আর এই উপলক্ষে বিভিন্ন জায়গায় মেলা, উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছু অনুষ্ঠিত হয়, যার মধ্য দিয়ে সাধারণ মানুষ খুবই আনন্দ উপভোগ করে থাকেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শুভকামনায় নমস্কার।